চিকেন এরকম আলু আলু এটা মানে একটু গাদ্দারি হয়ে গেছে দোকান থেকে। এতটুকু আলু কেন ভাই? এটা তো আমি মানতে পারছি না। একটু এটা আমি আশা করিনি। একটু স্মেল আছে চিকেনটাতে। ভালো স্মেল আছে, মানে একটু বাজে স্মেল আমার তো লাগছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফুডি ট্রাভেলার বাই সরকার। আজকে দেখতে পাচ্ছ এই যে আমার সেই কম্প্যারিজনওয়ালা ব্যাকগ্রাউন্ড। অনেকদিন পর আজকে টাইম পেয়েছি, কম্পেয়ার করব। তো প্রথমে আমি এই কম্প্যারিজনটা একবার করেছিলাম, একটা ভিডিও বানিয়েছিলাম। তো তোমরা সেটাতে অনেক ভালো রিয়াকশন দিয়েছিলে, লাইক দিয়েছিলে, কমেন্টস করেছিলে। তো আবার ভাবলাম সেই একটা কম্প্যারিজনটাকে এবার কিন্তু অন্য দোকানে। তো সেটা শুরু হচ্ছে বিরিয়ানি দিয়ে। তো বিরিয়ানি কিন্তু এখন শুধু বাঙালিদের মধ্যে না, সবার মধ্যেই ছড়িয়ে পড়েছে, কিন্তু বাঙালিদের একটা ইমোশন হচ্ছে বিরিয়ানি। তখন যে ভিডিওটা আমি বানিয়েছিলাম সেটা একদম মানে লো রেঞ্জে, মালদাতে লো রেঞ্জে যে বিরিয়ানিগুলো পাওয়া যায়, মানে 100 থেকে 110 এর মধ্যে যে বিরিয়ানিগুলো পাওয়া যায় সেগুলোর মধ্যে দুটো বেস্ট দোকানের আমি কম্পেয়ার করেছিলাম। তো আজকে যে বিরিয়ানি দুটো নিয়ে এসেছি ওটা ওর থেকে একটু একটু হাই রেঞ্জ, মানে মিডিয়াম রেঞ্জের মধ্যে। দুটো আবার নাম করা দোকান, মালদার নাম করা দোকান। তো সেখান থেকে দুটো বিরিয়ানি নিয়ে এসেছি। তো চলো দুটো রিভিউ করা যাক, দুটো কম্পেয়ার করা যাক। কম্পেয়ার করে তোমাদেরকে বলছি কোনটা ভালো আমার মতে, অবভিয়াসলি সবার মতে না, আমার মতে। তো চলো দেখতে থাকো। তো দেখো চলে এসেছে দুটো দোকানের বিরিয়ানি। দোকানের নামগুলো আমি এখন বলছি না, ঢালতে ঢালতে বলছি, এন্ড পর্যন্ত দেখতে থাকো। তো এগুলো ঢালার জন্য লাগবে প্লেট। চলে এসো প্লেট। চলে এসেছে প্লেট। আজকে ম্যাজিক করে সব কিছু নিয়ে চলে আসছি। তো চলো দুটো আমি ঢালি, ঢেলে নিয়ে তারপরে বলছি কোনটা কোন দোকানের। চলো। তো চলো নিয়ে নিয়েছি দুটো দোকানের বিরিয়ানি। এবার তোমাদেরকে বলে দিই কোনটা কোন দোকান থেকে নিয়েছি। এই সাইডে যেটা দেখতে পাচ্ছ একটু ইয়েলো ইয়েলো টাইপের বেশি, এটা আমি নিয়েছিলাম আমাদের এখানে যারা বিরিয়ানি খায় তারা দেখেই চিনতে পারবে এটা কোন দোকানের। এটা হচ্ছে বেদুইনের, যেটা আমাদের এখানে জলকল বিল্ডিংয়ের নিচে অবস্থিত। আর এইটা নিয়েছিলাম আমি হচ্ছে আমাদের এখানে অনেক পুরনো দোকান ইন্ডিয়া গেট বিরিয়ানি থেকে, যেটা হচ্ছে ফোয়ারা মোড়ে অবস্থিত। তো দুটো দোকানের বিরিয়ানি তোমরা একটু দেখতে পাচ্ছ, কাছে আসলে দেখা যাবে। কালারটা দেখো, এটা কিন্তু একটু লাইট ব্রাউন টাইপের, আর এইটা কিন্তু দেখে মনে হচ্ছে একটু বেশি রিচ ডার্ক ইয়েলো টাইপের কালারটা। তো চলো এবার টেস্ট করে দেখি, দুটো টেস্ট করে তারপরে দেখছি কোনটা এর মধ্যে বেটার। চলো প্রথমে ট্রাই করি এইটা। এটা একটু দেখতে লাইট লাগছে, এটা ইন্ডিয়া গেটে। তো এখানে কোয়ান্টিটি এই টাইপের আছে, মোটামুটি একজনের পক্ষে তো সাফিসিয়েন্ট, একজনের বেশিও মেবি আমার মতো খেলে তো দুজনই খেতে পারবে, আমি অত খাই না ভাই। আর এখানে চিকেন আছে 2 পিস এরকম সাইজের, এটা 1 পিস দিয়েছে আর এটা 1 পিস, 2 পিস চিকেন। এই বিরিয়ানিটার মধ্যে যেটা আমি দেখেছি স্পেশালি, আগেও আমি 1-2 বার খেয়েছি, এটা কেন দেয় জানি না, বিরিয়ানির মধ্যে থাকে হচ্ছে এখানে কাজু, বিরিয়ানির মধ্যে কাজু বাদাম কিশমিশ। আর এখানটায় এখন মিলিয়ে গেছে, এর মধ্যে কিন্তু খোয়া ক্ষীর খুব বেশি পরিমাণে থাকে। মানে বিরিয়ানিতে যেহেতু খোয়া ক্ষীর ইউজ হয়, কিন্তু এখানে এত বড় বড় খোয়া ক্ষীরের এরকম চাঙ্কস থাকে, আমি সেটা আগে দেখেছি। তো চলো এটা ট্রাই করি আগে, এটাকে একটু সাইডে রেখে এটাকে ট্রাই। তো রাইস, বিরিয়ানি কিন্তু একটু অয়েলি আছে দেখতে পাচ্ছ। রাইস লং গ্রেন রাইসই আছে, মোটামুটি ঠিক আছে। একটু দেখো কাটাকাটি, বিরিয়ানি কাটার সময় একটু চালগুলো ভেঙে যায়, ওটা নিয়ে কোনো অবজেকশন নেই। চিকেন এরকম আলু আলু এটা মানে একটু গাদ্দারি হয়ে গেছে দোকান থেকে। এতটুকু আলু কেন ভাই? এটা তো আমি মানতে পারছি না। আমি বিরিয়ানির আলু খেতে খুব ভালোবাসি, এতটুকু আলু। প্রাইসিং কিন্তু এটার ভালো আছে, আমি এখন বলছি না, লাস্টে তোমাদেরকে বলবো প্রাইসিং কত। আলুটা একটু আমার দিল দুখিয়ে দিয়েছে আলুটা। যাই হোক, আলু দেখি নরম কিনা। হ্যাঁ, আলু একদম সফট, একদম সফট। তো একটু আলু দিয়ে চিকেন দেখি। এ ভাই, চিকেন, চিকেনে একটু ফোর্স লাগাতে হচ্ছে ভাঙার জন্য। এই যে
একটু ভাঙার জন্য ফোর্স লাগাতে হচ্ছে, একটু একটু এটা আমি আশা করিনি। একটু স্মেল আছে চিকেনটাতে, ভালো স্মেল আছে, মানে একটু বাজে স্মেল আমার তো লাগছে, সিরিয়াসলি আছে ভাই। চলো ট্রাই করে দেখি, ফার্স্ট বাইট। যেহেতু আমি এটা একটু আগে নিয়ে এসেছি, তো রাইসটা একটু ঠান্ডা হয়ে গেছে, তাই জন্য রাইসটা একটু শক্ত হয়ে গেছে। এমনিও রাইসটা একটু শক্তই লাগছে বেশি, রাইসটা কিন্তু এই যে বেশ শক্ত আছে। কিন্তু এই চিকেনটা সত্যি ভাই একটা স্মেল আছে, একটা স্মেল, একটু বাজে স্মেল। আর একটা খেয়ে দেখি। আমি এতদিন যা বিরিয়ানি খেয়েছি, আমার সেন্সে যা বিরিয়ানি মানে বুঝি, এটা কিন্তু ওর মধ্যে পড়ছে না। এটাতে ফ্রেগরেন্সটা একটু অন্য রকমের, এটাতে কিন্তু কেওড়ার কোনো স্মেল নেই। এটাতে মেন যেটা স্মেল আসছে গোলাপ জলের, তাই জন্য কিন্তু এটা খেতে একটু পোলাও টাইপের লাগছে। আর কাজু কিশমিশ যেহেতু দেওয়া, বিরিয়ানির ওই ফিলটা আসছে না, এটা লাগছে একটু পোলাও টাইপের। আর এই চিকেনটাতে আবারও বলছি স্মেল আছে ভাই, মানে যা লাগছে চিকেনটা একটু হয়তো বাসি আছে। দোকান আমার উপর কেস করো না ভাই প্লিজ, আমি যেটা সত্যি আমি সেটাই বলছি, মানে আমার যেটা মনে হয়েছে চিকেনটাতে একটু স্মেল আছে। তো মোটামুটি ঠিক আছে, খাওয়ার মতো, কিন্তু একদম ফেলে দেওয়ার মতো না। কিন্তু বিরিয়ানি মানে আমরা যেটা বুঝি বিরিয়ানি ভাই, বিরিয়ানি মানে সেই লেভেলের বিরিয়ানি, ওই লেভেল পর্যন্ত কিন্তু এটা যাচ্ছে না। এর থেকে আমি বলবো কম প্রাইসিংয়ে আরও অনেক দোকানে ভালো ভালো বিরিয়ানি পাওয়া যায়। তো এটা আমার মন পছন্দ মতো অত লাগলো না। তো দেখি এবার এটাকে সাইড করে বাকিটা খাই, নেক্সট বিরিয়ানিতে যাই। তো চলো এবার নিয়ে নিচ্ছি নেক্সট দোকানের বিরিয়ানি, বেদুইন। বেদুইন কিন্তু তাদের বিরিয়ানির জন্যই ফেমাস, যদিও ইন্ডিয়া গেটও তাদের বিরিয়ানির জন্য বেশি ফেমাস। এছাড়াও এদের অনেক রকমের সাইড ডিশ আছে। বেদুইনের ফিশ ফ্রাই তো খুবই সুন্দর, অনেক ফেমাস আছে আমাদের এখানে। তো চলো এবার এটা ট্রাই করে দেখি। এটার দেখো রাইস কিন্তু একটু বেশি ইয়েলো ইয়েলো কালারের, দেখতে পাচ্ছ তোমরা। এটাও একটু অয়েলি আছে, কিন্তু ওটার মতো না, ওটার থেকে একটু কম। এখানে দেখো রাইসগুলো লং গ্রিন আছে। আলু ভাই, এর জন্য আমি বেদুইনকে আমি আলু এত বড় দিয়েছে, আলু মাস্ট ভাই, লাগবেই বিরিয়ানিতে। তুমি চিকেন ছোট দাও, আমার কোনো আপত্তি নাই, আলু বড় লাগবে, এত বড় দাও তাও ভালো, আমি খেয়ে নেবো। এটা আলু আর চিকেন দেখো, বড় বড় সাইজের 2 পিস ভাই। দেখো কোয়ান্টিটি সেমই লাগছে, কিন্তু চিকেনের পিস কিন্তু ওটার থেকে এটাতে অনেক বড় সাইজের আছে। পোর্শনও মনে হচ্ছে আমার একটু 19-20 ওরকম কিছু না। এটাও মোটামুটি একজন খেয়ে বেঁচে যাবে, মানে আমার মতো একজন খেয়ে। তো চলো ফার্স্ট বাইট দেখা যাক, একটু স্মেল নিয়ে নিই। ও ভাই, এরকম হয়, বিরিয়ানির স্মেল এরকমই হয়, ওরকম হয় না। ওটা পোলাও ছিল, সিরিয়াসলি চিকেন পোলাও। আলু দেখি, আলু একদম সফট দেখো পুরো। তাহলে একটু আলু, একটু চিকেন। ও চিকেন দেখো এরকম। এটাতে কিন্তু বাজে কোনো স্মেল নাই, একটা মশলার স্মেল বেরাচ্ছে যেটা চিকেনের মধ্যে ঢুকেছে। তো চলো একটা আলু একটু চিকেন নিয়ে একটা বড় বাইট। এটা হলো অরিজিনাল বিরিয়ানি। এটা যদি আমাকে সারা বছর দেয় ভাই, আমি সারা বছরই খাবো, প্রতিদিন খেতে পারবো। আমি বিরিয়ানি খুবই ভালোবাসি, আর আমাদের এখানে এমন কোনো বিরিয়ানির দোকান নাই যেখানে আমি খাইনি। আমি কিন্তু এর থেকেও হাই রেঞ্জেরও বিরিয়ানি খেয়েছি, আর এর থেকে লো রেঞ্জের বিরিয়ানি তো ভিডিও আমি দিয়েছি আগে। এইটা ভাই অসাম খেতে, ওর সাথে এর কোনো তুলনাই হয় না। মানে ওটা যদি এইখানে হয়, এটা এইখানে, এটা হচ্ছে বিরিয়ানি।
আরেকটা বাইক খাই ভাই, থাকতে পারছি না, খিদাও পেয়েছে অনেক। যে ক্যামেরা করছে তারও খিদা পেয়েছে, তাকে দেবো পরে আমার ভিডিও শেষ হয়ে যাওয়ার পর। ও হাসবো না, আমি বেশি হেসে ফেলছি। চলো। এর সাথে ওদের যে আরও গ্রেভি আইটেম আছে চিকেনের, ওটা পেলে তো ভাই অসাম। এখানে দেখো স্যালাড দিয়েছে, ওখানেও স্যালাড দিয়েছে। এই বিরিয়ানিটাতে কালার দেখে যা মনে হচ্ছে যে বাপরে খুব রিচ, কিন্তু তেমন কিন্তু কিছুই না। মশলাগুলো একদম ব্যালেন্স, ফ্লেভার একদম ব্যালেন্স, কোনো এক্সট্রা উগ্র কিছুর গন্ধ নেই। ওটাতে যেমন রোজ ওয়াটারের গন্ধ খুবই আসছে, এটাতে কিন্তু কেওড়া, রোজ ওয়াটার সব ব্যালেন্স, কোনো এক্সট্রা কিছু পাবা না। আর একটা আফটার টেস্ট আসছে খুব সুন্দর, যেটা বিরিয়ানির মধ্যে থাকে অ্যাকচুয়ালি। মশলাটা এক একজন এক এক রকমভাবে বিরিয়ানি মশলা বানায়, এরাও হয়তো কিছু করে বানায়, কিন্তু ভাই এটা বেস্ট, এটা বেস্ট খেতে। মানে এই দুটোর মধ্যে কথা বলছি আমি। এর থেকেও বেস্ট বিরিয়ানি হতে পারে আরও, সেটা আমি আবার নেক্সট এপিসোডে কোনো দিনও অবশ্যই হবে। আমার কাছে এই দুটোর মধ্যে তো এটা খুবই মারাত্মক লাগলো। আর এটার চিকেনও টেন্ডার, খুবই সফট, দেখতে পাচ্ছ তোমরা, চিকেন দেখো একদম সফট। ওটার চিকেনটা একটু হার্ড ছিল। এখানে আলু এত বড়, ওখানে আলু এতটুকু, কোয়ান্টিটি মোটামুটি দুজনেরই সেম। তো চলো এবার আসি ওভারঅল কথায়। আমি এই দুটো দোকানকেই কেন পার্টিকুলারলি একে উঠালাম দিয়ে কম্প্যারিজন করছি। অন্য আরও দোকানও করতে পারতাম, কিন্তু এই দুটো দোকানে কিন্তু প্রাইসিং একদম সেম, একদম কাট টু কাট 160 রুপিস। এটাও 160 রুপিস, এটাও 160 রুপিস। 160 রুপিসে 2 পিস চিকেন, আলু, সালাড, রাইস, এতটি। এখানেও 2 পিস চিকেন, আলু, সালাড, রাইস, সাথে আরেকটা জিনিস দিয়েছিল যেটা আমি ভুলে গেছি, এইটা কী আছে আমি জানি না, আমের চাটনি বাটনি কিছু লাগছে, আচার ফাচার। তো আমার জন্য ওটা ইউজলেস, কোনো কাজের না, যেজন্য আমি ওগুলো খাই না। তো এবার ওভারঅল কম্প্যারিজনে যদি আসি, আমার মতে তো বেদুইনকে টক্কর দিতে পারবে না ইন্ডিয়া গেট। বারবার বলছি আমার মতে, কেউ এটা নিয়ে ক্রিটিসাইজ করো না। আমার মতে বেদুইন বেস্ট। এটার ফ্লেভার খুবই ব্লান্ট, একটা উগ্র স্মেল আসছে রোজ ওয়াটারের। চিকেনটা একটু বাসি বলতে কি, আমার তো মনে হচ্ছে চিকেনটা ভালো করে কুক হয়নি। তো তোমরা নিজেরাই দেখো, চিকেনটা কিন্তু অনেকটা মানে একটু ছিবড়া টাইপের, যদিও ছিবড়া পিস হয়, এরকম ফাইবার পিস হয়, সেটার জন্য না, কিন্তু একটা খুবই বাজে স্মেল আসছে। আমি টলারেট করে নিলাম, অন্য কেউ টলারেট করে না। হ্যাঁ, স্মেলটা, ওই স্মেল সদ্যা আমি খেয়েছি। এটার মধ্যে এক্সট্রা করে কাজু, কিশমিশ, মাওয়া সবই দেওয়া আছে, কিন্তু কেন বিরিয়ানিতে কাজু কিশমিশ? আমি তো যত দেখেছি, লখনৌ বিরিয়ানি হোক, হায়দ্রাবাদি বিরিয়ানি হোক, কলকাতা স্টাইল বিরিয়ানি হোক, কোনোটাতে কাজু কিশমিশ যায় না ভাই। এরা কেন দেয় আমি জানি না, কিন্তু কাজু কিশমিশ দিয়ে এটাকে একটু রিচনেস দেওয়ার চেষ্টা করলেও আমার কাছে ওটা টাই ফিস হয়ে গেছে। সেই ক্ষেত্রে এটা মারাত্মক লেভেলের টেস্টি। আমি দুটোই আগে খেয়েছি, কোনো এমন না যে আমি এটা খাইনি বলে এটাকে বাজে বলছি, এটা খেয়েছি বলে এটাকে বাজে বলছি, বা এর সাথে আমার কিছু বন্ধুত্ব আছে। দুটোই আমি কিনে নিয়ে এসেছি, দুটোই 160 টাকা দাম। তো ওভারঅল যা বেরালো, বেদুইন কিন্তু বেস্ট এই দুটোর মধ্যে। আমার এটাই ভালো লেগেছে। আমি এবার তোমাদের কাছে জানতে চাইবো যে তোমাদের কোনটা ভালো লাগে। তোমরা তো আশা করি দুটো দোকানে খেয়ে হবে, কারণ মালদার দুটোই ফেমাস ব্র্যান্ড। তো তোমরা নিজেরা কমেন্ট করে জানাও যে তোমাদের কোনটা ভালো লাগে, বেদুইন না ইন্ডিয়া গেট। আমার মতে তো বেদুইন বেস্ট। তো আরেকটা কথা, যেটা প্যাকেজিংয়ের ক্ষেত্রে বেদুইন কিন্তু কন্টেনারে দিয়েছিল, এই বড় কন্টেনারগুলো যেগুলো সাদা কন্টেনার হয়, আর এটা দিয়েছিল অ্যালুমিনিয়াম ফয়েলে, যেটা আনতে আনতে চ্যাপ্টা হয়ে যায়। আমি জানি না অ্যালুমিনিয়াম ফয়েল কেন এতটি আইটেম অ্যালুমিনিয়াম ফয়েলের মধ্যে ঢুকিয়ে দিয়েছে, তো পুরো গাড়িতে আনতে আনতে ওটা চ্যাপ্টা হয়ে গেছিলো, আর একটু প্লাস্টিকে বেরিয়েও গেছিলো। তো সেই ক্ষেত্রেও বেদুইন ভালো। তো প্রাইস সেম, প্যাকেজিং, ফুড কোয়ালিটি, টেস্ট, পোর্শন, সব দিকেই কিন্তু বেদুইন ইন্ডিয়া গেটের থেকে ভালো। তো সরাসরি আজকের উইনার বেদুইন। তো এরকম কম্প্যারিজন ভিডিও যদি তোমরা দেখতে ভালোবাসো, তো তোমরা অবশ্যই কমেন্টে জানাও এরপর তোমরা কি দেখতে চাও। তো একটু আমারও
মানে আমিও একটু এনকারেজ হই আর কি। তোমরা যদি এরকম আমার সাথে একটু জানাও কমেন্টে যে এটা দেখতে চাই ওটা দেখতে চাই, তাহলে আমারও ভালো লাগে, আমিও চেষ্টা করবো সেই সব ভিডিও আনার। তো আজকের ভিডিও এখানেই। তোমরাও খাও বিরিয়ানি 2 দোকান থেকেই, তোমরাও জানাও কোনটা বেস্ট। টিল দেন টাটা, টেক কেয়ার, ভালো থেকো। এটা হচ্ছে ওই ইন্ডিয়া গেটের চিকেনের অবস্থা। এটা তো মানে খুবই শক্ত ছিল আর ছিবড়া ছিবড়া ছিল, তো এটা আমি খেতে পারিনি, একটু স্মেলও আছে। আমি এখান থেকে বুঝতে পারছি স্মেলটা, তোমাদেরকে যদি শুকাতে পারতাম তোমরা বুঝতে পারতে। তো স্মেলটাও খুব আছে। তো আমি এটা ছিবড়া এরকম করে মাংসটা ভেঙে আমি এটার সাথে ভাত দিয়ে, আমার রাস্তায় অনেকগুলো আমার বাড়িতে কুকুর থাকে, আমি ওদেরকে খাইয়ে দেবো। কিন্তু সিরিয়াসলি বলছি, আমি এটা ইন্ডিয়া গেটের তরফ থেকে আশা করিনি। আমি রাইসটা পুরোটা খেয়েছি, আমি রাইসটা মোটামুটি ঠিকই ছিল, রাইসটা পুরোটা খাওয়া হয়ে গেছে, কিন্তু এই চিকেনটা আমি খেতে পারিনি। এটা আমি কুকুরদেরকে দিয়ে দেবো, বাদ দিয়ে মেখে।